নদীর বুক চিরে বসেছে শক্তিশালী ড্রেজার মেশিন। নদী সুরক্ষা বাঁধ আর ফসলি জমির নিচ থেকে বালু টেনে আনছে এসব মেশিন। নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর একাধিক পয়েন্ট থেকে বিরামহীন চলছে বালু তোলার এই কর্মযজ্ঞ। এতে ধসে পড়ছে নদী সুরক্ষা তীর, নষ্ট হচ্ছে ফসলি জমি। এর প্রতিবাদে স্থানীয় প্রশাসনের কাছে একাধিক অভিযোগ দেওয়ার পাশাপাশি মানববন্ধন করেন এলাকাবাসী। বালি ও মাটি ব্যবস্থাপনা আইনে বলা হয়েছে, নদীর বাঁধ অথবা ফসলি জমি থেকে বালি ও মাটি কেটে তোলা যাবে না। কিন্তু এসব আইনের তোয়াক্কা না করে নদীতে অসংখ্য ড্রেজার মেশিন বসিয়ে বাঁধের একেবারে তীর ঘেঁষে মাটি তোলায় আবাসিক এলাকা ও বাঁধ হুমকির মুখে পড়ার কথা বলছে ভুক্তভোগীরা। রাতের অন্ধকারে ক্ষমতার দাপটে আমলি সরকার ক্ষমতা ছিল, ওদের সাথে আমাদের কথার কোনো ধারে পাশে আমরা যেতে পারি না। প্রতিবাদ করতে গেলে আমি মারও খাইছি ওদের হাতে। জমি নিল ওরা বালু তোলার জন্য, আমি দিব না, ওরা জোর করে লেওয়ার মতন। বালু তোলার কারণে আমাদের বাঁধের পরিস্থিতি খারাপ, আবার আমাকে জমিগুলাও নষ্ট হয়ে যাচ্ছে। ফসল ভালো হতো, সে জমি তার ফসল হচ্ছে না। জেলার মান্দা, মহাদেবপুর, পত্নীতলায় বালু তোলার প্রতিযোগিতায় অন্তত 20টি পয়েন্টে আত্রাই নদীর বাঁধ রয়েছে ঝুঁকিতে। নদীরক্ষা আন্দোলনের নেতারা বলছেন, প্রশাসনের দুর্বল নীতির কারণে পরিবেশ ঝুঁকিতে পড়ছে এলাকাবাসী। তবে ইজারাদারের দাবি, নদী থেকে বালু তোলায় ফিরবে নাব্যতা।